সিজদায় গিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন, আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। যত বড় ও আপনি গুনাহ করেছেন, যত ছোট গুনাহ করেছেন, যা করেছেন, সিজদায় গিয়ে এই 3 বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা আমার কথা নয়, সহিহ বুখারীর 1229 নম্বর হাদিস। এটি আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনি সিজদায় গিয়ে চাইতে পারেন, যা আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবে। সিজদা হলো এমন একটি জায়গা, বান্দা যখন মাথাটা উপরে উঠায়া আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, এই সিজদার মতো নিচু জায়গা আর হতে পারে না। যুবকেরা, তোমরা এই দোয়াটি পেয়ে যাবে, অনলাইনে যাবে, এগুলো শেয়ার করে দিবে, মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে। যে মানুষগুলো জেনে এই আমলটি করবে তার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন, কিন্তু তার থেকে একটু সওয়াব কমাবেন না। এই বিষয়টি মানুষের কাছে তোমরা পৌঁছায় দিবে, কারণ মানুষ যত জানবে আমল, তত বেশি আমলের মধ্যে তারা নিবেদিত হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রাণের ভাইরা, মানুষ যখন সিজদা যাবে, রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহু আকবার বলে সিজদায় যায়, কপালটা জমিনের মধ্যে ঠেকা, দুনিয়ার সব চাইতে নিম্ন জায়গা জমিন, এই জমিনের মধ্যে কপালটা ঠেকা মানুষ পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সবচাইতে নিচের জায়গায় ঠেকা মানুষ বলে, ও আল্লাহ তুমি পবিত্র, তুমি সব চাইতে বড় ঊর্ধ্বে। এই সিজদায় 3 বার 5 বার দোয়া পড়ার পরে আপনি পড়বেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও আমার রব, আপনি আমাদের ক্ষমা করে দেন। ইয়া রাব্বি গফিরলি, এটি পড়বেন আপনি বারবার বারবার পড়ার পরে আপনি সিজদায় থেকে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আপনি সিজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে সিজদার মধ্য থেকে দোয়া পড়বেন। যখন অন্তরে আল্লাহ তাআলার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সিজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা, সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম। কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী, যিনি সব দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ, যিনি সবচাইতে তোমার রব, যিনি সবার ঊর্ধ্বে, যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না, যিনি সব সম্রাজ্য